राधा नाम की रस की धारा से सब पाप कट जावे। रस की ऐसी धारा को प्यारे, रस की ऐसी धारा को प्यारे अपने मन बसा। राधे 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 ओ कृपा करेंगे राधा रानी की वृंदावन जाओ। राधे 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 जो कोई गावे जीवन सफल बनावे। राधे राधा नाम की रस की धारा से सब पाप कट जावे। राधा की धारा सब पाप ओ रस की ऐसी धारा को प्यारे, रस की ऐसी धारा को प्यारे अपने मन बसाओ। राधे 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 ओ कृपा करेंगे राधा रानी की वृंदावन जाओ। राधे 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 ঋষিকেশ গোবিন্দ সেবা না পুজিবে দেবী দেবা, এই তো অনন্য ভক্তির কথা। অনন্য ভক্ত কাকে বলা হয়? যিনি এক দেবা এক সেবা করেন, তিনি হলেন অনন্য ভক্ত। আর অনন্য ভক্তকেই ভগবান সবথেকে বেশি ভালোবেসে থাকেন। তাই ভাগবত শাস্ত্র মর্ম নববিধা ভক্তির ধর্ম সদাই করহ সুসেবন। কিন্তু কলিজীবের মানুষ নববিধা ভক্তির অঙ্গ যাজন করা বড়ই দুষ্কর। এই জন্য মহাপ্রভু আমাদেরকে 5টি ভজনের কথা বর্ণন করে গিয়েছেন। কি বলছেন? সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রদ্ধায় বিগ্রহ সেবন। ভগবানের বিগ্রহ সেবা করার কথা বলছেন। তাই অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিনু ভাই। অন্য দেবদেবীর চরণ আশ্রয় করতে যাবেন না, তবে দেখলে তাদেরকে নমস্কার করবেন। এরা আমাদের নমস্য কিন্তু উপাস্য নহেন। সব দেবদেবীরাই আমাদের নমস্য কিন্তু উপাস্য নহেন। তাই উপাস্য একমাত্র শ্রী গোবিন্দ আমাদের। তাই গোবিন্দেরই উপাসনা করবেন, গোবিন্দেরই ভজন করবেন, আর গোবিন্দেরই প্রসাদ গ্রহণ করিবেন। কেননা শাস্ত্রে বলছে অশ্বমেধ গবালম্ব সন্ন্যাসং ফলপত্যকম দেবরণৌ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জিতা। এই জন্য এই কলিযুগে আমিষ দ্রব্যাদি বর্জনের কথাই সর্বশাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। এমনকি কোনো কোনো পুরাণে এমনও লেখা আছে হিন্দু মাত্রে পেঁয়াজ রসুন খাওয়াও নিষিদ্ধ। এমন কারণ এই সমস্ত দ্রব্যের উৎপত্তি স্থানটা ভালো নয়। আর এইগুলা খেলে পরে দেহের মধ্যে রজগুণ তমগুণ বৃদ্ধি হয়। আর রজগুণ তমগুণ যার শরীরে বৃদ্ধি হবে তার তো দেবদেবী উপাসনার কথাই আসবে। সাত্বিক গুণ শতগুণ যখন দেহের মধ্যে বৃদ্ধি হয় তখন ভগবান বিষ্ণুর উপাসনা
আমাদের মধ্যে আসে। তাই গীতাতে আমাদেরকে বলছেন আহারের উপরে আমাদের এই গুণগুলা তৈরি হয়। আমাদের শরীরে যে গুণগুলা আসে এইগুলো আহারের উপর তৈরি হয়। আমরা যদি আহার শুদ্ধ করতে পারি তাহলে আমাদের সত্তা শুদ্ধ হবে, আর সত্তা শুদ্ধ হলে পরে আমাদের দেহ শুদ্ধ হবে, দেহ শুদ্ধ হলে পরে আমাদের ইন্দ্রিয় শুদ্ধ হবে, ইন্দ্রিয় শুদ্ধ হলে পরে আমাদের বুদ্ধি শুদ্ধ হবে, আর বুদ্ধি শুদ্ধ হলে পরে মন শুদ্ধ হবে, আর মন যখন শুদ্ধ হবে তখন গোবিন্দের চরণে আপনি মনকে অর্পণ করতে পারবেন, ভজন করতে পারবেন। এই জন্য বললেন এর জন্য মহতের কৃপা আমাদের একান্ত প্রয়োজন, সাধুগুরু বৈষ্ণবের কৃপা প্রয়োজন। না হলে ভক্তি কারু হৃদয়ে আপনি এসে উপস্থিত হন না। সাধুগুরু বৈষ্ণবের সেবার দ্বারাই ভক্তি উপস্থিত হন। তাই বলছেন ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে। দেবানন্দ পণ্ডিতকে পর্যন্ত মহাপ্রভু এই কথা বললেন, কারণ মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরের কথা, সংসার বন্ধন না হয় ক্ষয়। তাই মহৎ অর্থাৎ বৈষ্ণবদেরকে কখনো জাতিবুদ্ধি জ্ঞানে দেখবেন না, অবজ্ঞা করবেন না, অবহেলা করবেন না। বৈষ্ণবেতে জাতিবুদ্ধি করে যেই জন, সেই জন নরকে পায় দুঃখে নিমগ্ন। বৈষ্ণব দেখিয়া যেবা জাতি বুদ্ধি করে, তাহার সমান পাপী নাই এবব সংসারে। নরকে তাহার বাস জানিও নিশ্চয়, সর্বশাস্ত্রে পুকারিয়া বারবার কয়। অতএব বৈষ্ণবদেরকে শূদ্র জ্ঞান করতে নাই। ন শূদ্র ভগবত ভক্তা তে তো ভগবত মতাহা। ভগবানের এটাই মত, এটাই সিদ্ধান্ত। তিনি বলছেন যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নিয়েছে তারা সবাই দৈত্য ব্রাহ্মণ হয়ে গিয়েছে, তারা আর শূদ্র রইল না। তাহলে এই জগতে শূদ্র কারা? বলে সর্ববর্ণে সুতে শূদ্রা, যেন ভক্তি অভক্তা জনার্দনে। যারা ভগবান বিষ্ণুকে ভজন করে না, ভগবান বিষ্ণুকে মানে না, ভগবান বিষ্ণুর প্রসাদ গ্রহণ করে না, বলছে তারাই হলো শূদ্র, তারাই শূদ্র। তাই আমাদেরকে বলছেন যথা কাঞ্চনতাম জানতি কাশাং রস বিধানতাম। বৈজ্ঞানিকেরা রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা কাঁসাকে এখন সুবর্ণ বানাইতে পারে, বুঝেছেন? কাঁসাকে স্বর্ণতে রূপান্তরিত করে দেয়। ঠিক তেমনি ভাবে এই বিষ্ণু মন্ত্রে দীক্ষার দ্বারা শূদ্রকেও ব্রাহ্মণ বানানো যায়, তিনিও ব্রহ্মত্ব লাভ করতে পারেন। তাই সুপাশ্চয়পি মহিপালো বিষ্ণু ভক্ত দ্বিজাদীপ বিষ্ণু ভক্ত বিহীনাম হি সপাদিংস পচাদিকম। বলছেন কুকুরের মাংসভোজী ব্যক্তিও যদি, মানে একেবারে ব্যাধ, যারা ব্যাধ চণ্ডাল, এইরকম ব্যক্তিও যদি হরিভক্তি পরায়ণ হয়ে যায়, ভগবানের বিষ্ণু মন্ত্রে দীক্ষা জগাই মাদাইয়ের মতন, প্রথমে তারা কি না খেয়েছে কি না করেছে, এমন কোনো পাপ নাই যারা করে নাই, কিন্তু পরে যখন নিত্যানন্দ প্রভুর কৃপা হয়ে গেল, মহাপ্রভুর কৃপা হয়ে গেল, তখন তো তারা এমন বৈষ্ণব হলেন যে প্রতিদিন 3 লক্ষ হরিনাম জপ করতেন। গঙ্গার ঘাট তৈরি করে দিলেন বৈষ্ণবদেরকে স্নান করার জন্য। বৈষ্ণবদেরকে হাত ধরে ধরে এনে গঙ্গায় নামিয়ে স্নান করাইতেন, আবার তুলে নিয়ে দিতেন। সাজি বইতো, ধুতি বইতো, মস্তক মুন্ডন করে শিকার রেখেছেন, তিলক ধারণ করতেন সবসময়, আর চরণে পরে কাকুতি মিনতি করে ক্ষমা চাইতেন। আমরা আগে না জেনে না বুঝে অজ্ঞান অবস্থায় এইভাবে আপনাদের চরণে অপরাধ করেছি, আমাদেরকে ক্ষমা করে দিন। ঠিক তেমনি ভাবে আমরা যদি ভগবানের চরণে এইভাবে ক্ষমা চাই, ক্ষমা প্রার্থনা করি, তাহলে ভগবানও আমাদেরকে কৃপা করবেন এবং সমস্ত অপরাধ থেকে আমাদেরকে মুক্ত করে দিবেন। তাই বললেন তেসুগ নিত্য মহাভাগ মহাভাগেশ মত কথা। হরে জীব, তোমরা সাধুমুখে হরি কথা শ্রবণ করো, তাহলেই তোমাদের সংসার বন্ধন থেকে তোমরা মুক্তি হতে পারো। কারণ সাধুমুখে হরি কথা শ্রবণের দ্বারা কি হয়? হৃদয় এবং কানের এই দুটা রোগ ভালো হয়ে যায়। সাধুমুখে হরিকথা শ্রবণের প্রভাবে আমরা দেখেছি ব্রহ্মশাপ থেকে মুক্ত হয়ে গেছেন পরীক্ষিত মহারাজ। সাধুমুখে হরিকথা শ্রবণ করে ধুন্ধুকারী এত বড় প্রেতাত্ম প্রাপ্ত হয়েছিলেন, তিনি উদ্ধার হয়ে গেলেন।
সাধু মুখে হরিকথা শ্রবণ করে জ্ঞান বৈরাগ্য তারা চেতন ফিরে পেল, বৃন্দাবন থেকে তারা হরিদ্বারে রওনা হয়ে গেল। তাই সাধু মুখে হরিকথার এমনই দাম। এই জন্য বলছেন সাধু মুখে হরিকথা শোনো সবে শোনো রে, সাধু মুখে ভাগবত কথা শোনো সবে শোনো রে, পাপ তাপ দূরে যাবে, প্রেম ভক্তি পাবে রে, পাপ তাপ সাধু মুখে হরিকথা শোনো সবে শোনো রে, সাধু মহারাজা পরীক্ষিত শুনিলেন শ্রী ভাগবত, মহারাজা ও মহারাজা পরীক্ষিত শুনিলেন শ্রী ভাগবত, মহারাজা ও রাজা ব্রহ্মচাপ মুক্ত হইয়া হরিপদ পেল রে, ও রাজা ব্রহ্মচাপ মুক্ত হইয়া হরিপদ পেল রে, রাজা ব্রহ্ম শোনো সবে শোনো রে, তাই সুখমুখে ভাগবত কথা শুনো সবে শুনো রে। ভাগবতে শুধু খালি ভক্তির কথাই বর্ণন করে গিয়েছেন আর ভক্তের চরিত্র কথা বর্ণন করে গিয়েছেন। শ্রীমদ ভগবত গীতাতে জ্ঞান মিশ্রিত ভক্তির কথা লেখা আছে আর ভাগবতে জ্ঞান শূন্য ভক্তির কথা লেখা আছে, শুদ্ধ ভক্তির কথা লেখা আছে। তাই বলেন কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সাজুজ্যকারিণী। এই কলিযুগে একমাত্র ভক্তি আপনাকে মুক্তি দান করতে পারবে, কারণ ভগবান মুক্তি দেবীকে ভক্তি দেবীর দাসী করে পাঠিয়েছেন এই পৃথিবীতে। অগো ভক্তি দেবী যাও তোমার দাসী করে দিলাম মুক্তি দেবীকে। তাই ভক্তি দেবী বলবেন যাকে মুক্তি করো, মুক্তি দেবী তাকে মুক্তি করে দিবেন। অতএব ভক্তি দেবীর উৎপত্তি তো হয়েছে ভগবান থেকে, ভগবানের সংবিধান শক্তি থেকে এই ভক্তি দেবীর উৎপত্তি হয়েছে। তাই কলো ভাগবত নামং দুর্লভং বলছেন লভ্যতে। এই কলিযুগে বৈষ্ণব বা ভক্ত বা ভগবানের দাস হওয়া অত্যন্ত দুর্লভ। ভগবানের দাস উপাধিটা বলছেন অত্যন্ত দুর্লভ, বলছেন এগুলা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হইতেও আরো শ্রেষ্ঠ। এই জন্য ভক্তদেরকে বলা হয় ভাগবত আর গ্রন্থকে বলা হয় ভাগবত। দুই স্থানে ভাগবত নাম শুনি মাত্র, এক ভাগবত ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত হলো ভক্তি রস পাত্র। তাই ভক্তি রস পাত্র মানে ভগবানের ভক্তগণ। মহাপ্রভু আসার আগে মাত্র 12 জন মহাভাগবতের কথা শাস্ত্রে লেখা আছে, ভাগবতেই লেখা আছে 12 জন। কিন্তু মহাপ্রভু আসার পরে অনন্ত কোটি ভক্তর আবির্ভাব হয়েছে, অনন্ত কোটি বৈষ্ণবের আবির্ভাব হয়েছে। কিন্তু এর আগে মাত্র 12 জনই ভাগবত ধর্ম জানতেন, আর কেউ জানতেন না। স্বয়ম্ভুব নারদ শম্ভু
কুমার কপিল মৌন প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈশ্বাসিকাবায়াম। অর্থাৎ বললেন ব্রহ্মা, দেবর্ষি নারদ, মহাদেব, সন্নত কুমার, কপিল দেব, স্বয়ংভুব মনু, প্রহ্লাদ, জনক রাজা, ভীষ্মদেব, বলি রাজা, সুখদেব গোস্বামী পাদ আর যম মহারাজ, এই মাত্র 12 জনই ভাগবত ধর্ম জানতেন, আর কেউ জানতেন না। কিন্তু মহাপ্রভু আসার পরে এখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মনুষ্য এই ভাগবত ধর্মকে জানতে পেরেছেন। এই ভাগবত ধর্ম যারা জানতে পারবেন, যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করবেন, তাদের 5 প্রকার মুক্তি হাতের মুঠের মধ্যে করতলগত। কিন্তু ভক্তরা তো কখনো মুক্তি চায় না, তারা চায় সেবা, সেবা করে সুখ দিব, এই মাত্র অবিলাস, আমরা মুক্তি চাই না। কিন্তু মুক্তি তাদের হাতের মুঠে করতলগত। কি কি মুক্তি? বলে শালৈক্য মুক্তি, সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সামীপ্য মুক্তি আর শাস্তি মুক্তি। যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, এই 5 প্রকার মুক্তির মধ্যে 1 প্রকার মুক্তি আপনার হবেই হবেই হবে। এখন বলছেন শালুক্য মুক্তি কাকে বলা হয়? বলে ভগবানের নিত্য ধামে গিয়ে আপনি বাস করাবেন, এইকে বলা হয় শালুক্য মুক্তি। ভগবানের নিত্য ধামে গিয়ে আপনি বাস করবেন। সারূপ্য মুক্তি কাকে বলা হয়? ভগবানের যেরকম রূপ আপনি সেই রকম রূপ ধারণ করে ঘুরে বেড়াবেন, আপনার হলো সারূপ্য মুক্তি। সাযুজ্য মুক্তি কাকে বলা হয়? ভগবানের আত্মার সঙ্গে, মানে ভগবান তো পরমাত্মা, তোমার এই জীবাত্মা গিয়ে এক হয়ে গেল, ভগবানের দেহেতে আপনি লীন হয়ে গেলেন, আর এই লীন হওয়াকে বলা হয় সাযুজ্য মুক্তি। ভগবানের সঙ্গে আপনার, কারণ আপনি তো তিনার থেকে বেরিয়ে আসলেন, আবার তিনার থেকেই প্রবেশ করলেন। সামীপ্য মুক্তি কাকে বলা হয়? যে ভগবানের নিকটে গিয়ে বসে থাকা, ভগবানের কাছে গিয়ে আপনি বসে থাকলেন, আর ভগবান যখন যা আদেশ করলেন দৌড়ে গিয়ে তা কাজ করলেন, সেবা করে দিলেন। আর শাস্তি মুক্তি কাকে বলা হয়? বলে ভগবানের মতো ঐশ্বর্য ভোগ করা। ভগবান আপনাকে আর জন্য তিনার মতন একটা গোলকধাম বানিয়ে দিবেন, তিনার মতো একটা বৈকুণ্ঠ ধাম বানিয়ে দিবেন, যাও তুমি ওখানে থাকো। যেমন বলি রাজাকে রসাতলে পাতালে ও স্বর্গের মতন আরেকটা বানিয়ে দিয়েছেন। তুমি এই স্বর্গ ভোগ করবে না ওই স্বর্গ ভোগ করবে বলো? তোমার এই হাজার হাজার মূর্খদেরকে নিয়ে তুমি স্বর্গে যেতে চাও, না ওই রকম আমি একটা দ্বিতীয় বানিয়েছি রসাতলে, সেখানে যেতে চাও আমার সঙ্গে যে 5 জন ব্রাহ্মণ আছে এদেরকে নিয়ে? বলি রাজা বলছে তাহলে 5 জন ব্রাহ্মণকে নিয়ে রসাতলে যাওয়াই ভালো, শত মূর্খ নিয়ে স্বর্গে যাওয়ার চাইতে। বাস, তো ঠিক ভগবান ইচ্ছা করলে কিনা পারেন, তিনি কর্তম অকর্তম সব করতে পারেন। তাই আমাদের কর্তব্য হলো আমাদেরকে ধর্মকে যাজন করা, ধর্মকে পালন করা, ধর্মকে রক্ষা করা। আমরা যদি ধর্মকে পালন করি, ধর্মকে রক্ষা করি, তাহলে ধর্ম আসবেন আমাদেরকে রক্ষা করার জন্য। যখন কোনো বিপদে পড়ে ডাকবো, হে ভগবান আমাকে রক্ষা করবো, দৌড়ে চলে আসবে। বলে তুমি তো বাবা ধর্ম রক্ষা করো নাই, তো আমি কেন আসবো তোমাকে রক্ষা করার জন্য? এই জন্য বলেন দুর্লভ জন্ম হেন নাহি ভজ হরি কেন, কি লাগিয়া মোর ভব বন্ধনে। অতএব ভববন্ধন যত পারো তত মুক্ত করেন। আশাই পরম দুঃখ, যত আশা করবেন ততই দুঃখ পাবেন, যত আশা কমাতে পারবেন ততই শান্তি পাওয়া। নিরাশা পরম সুখ। যত সুখ লাভ করতে চান তাহলে আশা ত্যাগ করবেন। আর কি করবেন? ভজনের অহংকার আনবেন না, ভজনে অভিমান আনবেন না। আমি 3 লক্ষ হরিনাম করি, আমি 5 বার আরতি করি, আমি 5 বার ভোগ লাগাই, ওরকম অভিমান আনলেও কিন্তু ভগবান দুঃখ পান, নারাজ হয়ে যান। এত কিছু করে যে আমার দ্বারা কিছুই করা হলো না, এই দৈন্য ভাব থাকতে হবে মনের মধ্যে। তাই অহংকার, অভিমান, অসৎসঙ্গ, অসৎ জ্ঞান ছাড়িয়া ভজ শ্রী গুরু পাদ পদ্ম। তাই আমাদেরকে মহাজনগণ বলছেন করো আত্মনিবেদন, ভগবানের চরণে এই আত্মনিবেদন করে যাও। এমনকি দেহ গেহ পরিজন, আত্মনিবেদন না, এই দেহপিণ্ডটাও ভগবানের চরণে দিয়ে দাও। মরার পরে তো ছেলে মেয়েরা ভাতের পিণ্ড দিবেই, আগেই দেহপিণ্ডটা ভগবানকে অর্পণ করে দাও। আমার দেহপিণ্ড অর্পণ করতে গেলে তো বাবা তুলসীর মালা গলায় দিতে হবে, কারণ ভগবান তো বিনা তুলসী এক নাহি মানেন।
দেহের পিণ্ড দিতে গেলে তুলসীর মালা কিন্তু গলায় ধারণ করে দিতে হবে, তবে গিয়ে ভগবান আপনার দেহ পিণ্ডটা গ্রহণ করবেন। আচ্ছা, এই জন্য বলছেন করো আত্মসমর্পণ দেহ গেহ পরিজন, আর বলছেন গুরু বাক্য পরম মহত্ব, এবং গুরু বাক্যে নিষ্ঠার সহিত বিশ্বাসের সহিত শ্রদ্ধার সহিত পালন করে যাইবেন, তবেই কল্যাণ হবে। পাপাচরণ করতে যাবেন না, তাই পাপে না করিও মন, অদম সেই পাপীজন তারে মন দূরে পড়ে হরি। যেমন তেমনি আবার পুণ্যেরও আশা করে ভগবানের কাজ করতে যাবেন না। একাদশী ব্রত করলে 100 জন্মের পাপ নষ্ট হয়, একাদশী ব্রত করলে সমস্ত কামনা বাসনা পূর্ণ হয়, পুণ্য লাভ হয়, নিত্যধামে যাওয়া যাবে। ওই রকম ভাবে ফলের আশা করেও করতে যাবেন না, করবেন ভগবানের সুখের জন্য। একাদশী ব্রত করলে ভগবান সন্তুষ্ট, ভগবান প্রসন্ন, ভগবান খুশি হন, অতএব ভগবানের সুখের জন্য আমি ব্রত করে যাচ্ছি। তাহলে এটা নির্গুণ হয়ে গেল, নিষ্কাম হয়ে গেল। নিষ্কাম ভজনটাই ভগবানের কাছে শ্রেয়। তারপরে বলেন ভজন রাজ্যে আসলে পরে আপনাকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎস্য, দম্ভ সহ এদেরকে আস্তে আস্তে বশে আনতে হবে, এদেরকে বশে আনতে হবে। এনে তাদেরকে তোমার নিজের অধীন করতে হবে। তাদের অধীনে তুমি এতদিন ছিলে, তারা যখন যেদিকে চান টেনে নিয়ে গেছে, কিন্তু এখন তাদেরকে তোমার অধীনে আনতে হবে। তাহলে অধীনে আনতে গেলে কি করতে হবে? বলে কাম কৃষ্ণ কর্মার্পণে লাগিয়ে দাও। কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দৃষ্টিজনে, আর লোভ সাধু সঙ্গে হরি কথায় লাগিয়ে দাও। তাহলে দেখো এই কর্মের গতিটা পরিবর্তন হয়ে গেছে। কারণ এই যে 6টা রিপু আমাদের দেহ থেকে কাটা যাবে না, কেটে ফেলে দেওয়ার বস্তু, কোনো বস্তু নয় এটা। এই জন্য এই 6টা রিপুকে, তার গতিকে পরিবর্তন করে তাকে বসে আনতে হয়। মোহ হিষ্ট লাভবিনে মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত কর যথাযথা। এইভাবে স্থানকে স্থানে স্থানে লাগিয়ে দিতে হবে। অন্যতায় স্বতন্ত্র কাম অনর্থাদি যার নাম ভক্তিপথে দিবে বিগতি। অতএব যদি সাধুসঙ্গ করে হরিভজন করতে পারো, তাহলে কাম ক্রোধ লোভ আপনাকে কিচ্ছু করতে পারবে না। তাই ক্রোধে বা না করে কিবা, ক্রোধ সদা ত্যাগিবা। এইভাবে লোহ মোহ কতন 6 রিপুকে মনের অধীন করে ভজন করতে হবে। শুনিলে গোবিন্দ রব আপনি পালাবে সব। যেভাবে সিংহের গর্জন করলে পরে অন্যান্য পশুগণ দৌড়ে পলায়ন করে, ভগবানের কথা শ্রবণ করলে, ভগবানের নাম সংকীর্তন করলে, ভগবানের লীলাকে স্মরণ করলে আমাদের অন্যান্য সমস্ত রিপুগণ পালিয়ে যায়। তাই সকল বিপত্তি দূরে যাবে, মহানন্দ সুখ পাবে যদি করো সাধুজনার সঙ্গ, সাধুমুখে হরিকথা শ্রবণ করে হরিভজন করতে পারো। তাহলে তোমার ভজনটাও মার্জন হইবে। অনেকে দীক্ষা গ্রহণ করে আর গুরুদেবের সঙ্গ করতে পারেন না, কারো গুরুদেব তো প্রাপ্তিও হয়ে যান, তাই না? বৈষ্ণবরা তো মরে না, বৈষ্ণবরা নিত্যধামে চলে যান। এই দেহ ত্যাগ করে সূক্ষ্ম দেখি তারা ভগবানের কাছে চলে যান। বৈষ্ণবের মৃত্যু নয়, বৈষ্ণবরা দেহ ত্যাগ করেন, মানে এই দেহ ত্যাগ করে আরোগ্য দেহতে তারা হরিধামে চলে যান। তাই সাধুগুরু বৈষ্ণব সেইভাবেই, যাদের গুরুদেব নিত্যধামে চলে গিয়েছেন, দীক্ষা গ্রহণ শিখতেই পারেন নাই, তো শিখবেন কোথা থেকে? এই জন্য সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে শিক্ষা লাভ করতে হয়। ভজন হইবে মার্জন সাধু সঙ্গে অনুক্ষণ, অনুক্ষণ সাধু সঙ্গে অজ্ঞান অবিদ্যা পরিহরি। তাই বলছেন একমাত্র উপায় হলো আমাদের সাধুসঙ্গ করা। আর আজকে এই সাধুসঙ্গ, এই বৈষ্ণব সেবার ব্যবস্থা করা হয়েছে। আমরা এতক্ষণ সাধুগুরু বৈষ্ণবের মহিমার কথা, ভগবানের প্রসাদের মহিমার কথা, বৈষ্ণব সেবার কথা আস্বাদন করলাম। আজকের মতো ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ
চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Rama Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna श्रीमद्भागवत महापुराण।